সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার দ্বিতীয় পর্ব যেটা বলছিলাম কথা বলবো, যে বিষয়টা নিয়ে আপনাদের এখানে অনেক বেশি আলোচনা হয়, অনেক বেশি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি সম্মুখীন হই। যে সেই বিষয়টা কি, আমাকে যখন গতকাল মেসেজে বলা হয়েছিল যে সালাত সম্পর্কে কথা বলতে হবে, তো আমি বললাম যে আপনাদের পেজে ঢুকলে আমি শুধু সালাতের আলোচনাই পাই। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের পেজে ঢুকলে কি পাওয়া যায়? শুধু সালাতের আলোচনা পাওয়া যায়, কিন্তু মানুষ তারপরে কেন সালাত আদায় করে না? তখন আমি ভাবলাম যে সালাত নিয়ে আমি আর এমন কি আলোচনা করতে পারি, আমার চেয়ে বড় বড় শেখরাই তো এখানে সালাত সম্পর্কে আলোচনা করে গেছে। তারপরেও আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা কিন্তু সবাই কম বেশি জানি, তাই না? আপনি দেখবেন যে সালাত আদায় না করে তাকে যদি বলেন ভাই চল সালাতটা পড়ে আসি, পড়বো ইনশাল্লাহ, এখন ভালো লাগতেছে না, তো সালাত পড়ো নাকি, তখন দেখবেন সে একটু হতাশা নিয়ে বলবে আসলে সালাত পড়া উচিত, সালাত পড়াটা দরকার, মানে নামাজ পড়া দরকার, আসলেই দরকার, অনেক গুরুত্বপূর্ণ, নামাজ ছাড়া আসলে মুসলিমদের তো কোনো কিছু চলে না, এই যে এরকম ভঙ্গিতে কথা বলে না? তারপরে দেখবেন সে সালাতে আসে না। তো এত এত গুরুত্বের পরে আমি আপনাকে আর কোন গুরুত্ব দিয়ে বুঝালে আপনি সালাত পড়বেন আমি জানি না। তবে আমি আপনাদেরকে সূক্ষ্ম কয়েকটি বিষয় আপনাদেরকে উপস্থাপন করতে চাই, যেই বিষয়গুলো একটু ভাববেন, চিন্তা করবেন, তারপরে দেখবেন যে আসলেই সালাত আপনার পড়া জরুরি কি না। যারা একটু ঘুমাচ্ছেন, ঝিমাচ্ছেন, আশেপাশে যারা আছেন তারা একটু নাড়াচাড়া দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, সালাত কেন জরুরি? এক নম্বর কথা হচ্ছে সালাতের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সালাতকে ঈমান বলেছে। কি বলেছে? যদি আপনি নতুন শুনে থাকেন, তারপরও আপনাকে বলছে, আপনি আমার কাছ থেকে দলিল নিয়ে যাবেন, সমস্যা নেই। এক নম্বর পয়েন্ট সালাত সম্পর্কে, যে সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন? ঈমান বলেছেন। অর্থাৎ সালাতকে ঈমান বলা হয়েছে, মানে ঈমানের সাথে সালাতকে আলাদা করার কোনো উপায় নেই। যার ঈমান আছে তার সালাত আছে, যার সালাত আছে তার ঈমান আছে, যার সালাত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তারই সালাত নাই। কথা কি বুঝতে পেরেছেন? দলিল কি? আর যার ঈমানের মধ্যে সমস্যা আছে তার সালাতের মধ্যেও সমস্যা আছে, আর যার সালাতের মধ্যে সমস্যা আছে তার ঈমানের মধ্যেও সমস্যা আছে। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমানকে ব্যর্থ করে দিবেন না। এই যে ঈমানকে ব্যর্থ করে দিবেন না, যেমনটা আপনারা সহিহ বুখারীর মধ্যে এবং অন্যান্য মুহাদ্দিসদের ক্ষেত্রেও পাবেন যারা সালাতকে ঈমান বলেছে, এ নিয়ে একটু পরে আসতেছি। তো এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 থেকে 17 মাস মানুষকে কোন দিকে ফিরে সালাত আদায় করতে হয়েছিল? বাইতুল মাকদিসের দিকে ফিরে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেন যে এখন আর বাইতুল মাকদিসের দিকে সালাত নয়, এখন আপনাকে বাইতুল্লাহিল হারামের দিকে কি করতে হবে? সালাত ফিরতে হবে। তখন মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল, মানুষ প্রশ্ন করতে লাগলো, এই যে 16-17 মাস আমরা সালাত পড়লাম, আমাদের সালাতের কি হবে? তারা যখন এই বিষয়ে প্রশ্ন করতে লাগলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আমরা তোমাদের ঈমানকে ব্যর্থ করে দেব না, আই সালাতাকুম, আমরা তোমাদের সালাতকে ব্যর্থ করে দেব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। যার আরো স্পষ্ট প্রমাণ পাবেন সহিহ বুখারীর, যদি আপনি সহিহ বুখারীর মধ্যে যান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় অধ্যায়ের 30 নম্বর পরিচ্ছেদের 40 নম্বর যে হাদিস আছে, সেই হাদিসের বাব রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরকম, বাবুস সালাতি মিনাল ঈমান, মানে সালাত মূলত ঈমান, সালাতটাই মূলত হচ্ছে কি? ঈমান। এই শিরোনামে তিনি বাব রচনা করেছেন। তার মানে যার ঈমান যত দুর্বল অসুস্থ, তার সালাতের অবস্থান, সালাতের দুর্বলতা তত বেশি। তো যার সালাতের শক্তিশালী যত, তার ঈমানের শক্তিশালী, ঈমানের পাওয়ার তত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য অগণিতবার বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত প্রদান করো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ঈমানটা, এই সালাতের সাথে ঈমানের কেন তো সম্পর্ক? আর এই ঈমান যে আমার আছে, আমি এটাকে কিভাবে প্রমাণ করব? আপনাদেরকে একটু প্রশ্ন করি যে ঈমান কোথায় থাকে?
মানুষের ইমান কোথায় থাকে? কলবে। ভয় পাচ্ছেন? জানি না কি বলবে। সম্মানিত উপস্থিতি, মানুষের ইমান থাকে কোথায়? অন্তরে। তো এই যে ইমানটা অন্তরে থাকে, কিভাবে থাকে? গোপন না প্রকাশ্যে? গোপনে। তাহলে সেটাকে আপনি কিভাবে বিস্তার করবেন, সেটাকে কিভাবে প্রকাশিত করবেন? সেটাকে প্রকাশিত করার মাধ্যমে হচ্ছে কি? সালাত। এজন্য কোনো ব্যক্তি মুসলিম হয়ে ইমান আনলে প্রথম কাজ তার কি? না, কোনো ব্যক্তি যদি মুসলিম হতে চায়, ইমানদার হতে চায়, তাহলে তার প্রথম কাজ কি? শাহাদা পাঠ করা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শাহাদা পাঠ করলো, এই শাহাদার কাজ কি? কণ্ঠ দিয়ে উচ্চারণ করেছে, কোথায় যাবে? কলবে, অন্তরে যাবে। তো এই যে কালিমাটা, জবানটা অন্তরে গেল, এই জবান থেকে, এই অন্তর থেকে ইমানটা সমস্ত শরীরে পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়? সমস্ত শরীরে পৌঁছে যায়। আর যখন ইমান সমস্ত শরীরে পৌঁছে যায়, তখন শরীরের চোখ, হাত, পা, নাক, কান সকল কিছু আল্লাহর আনুগত্য করতে বাধ্য হয়ে যায়। আর যখন এই কাজগুলো, ইমান যখন সমস্ত শরীরে পৌঁছে যায় আর সমস্ত শরীরে যখন কাজ করে, তখন বুঝতে হবে আপনার ইমান আছে। আর যখন সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত গোটা আনুগত্য না করে, তাহলে বুঝতে হবে আপনার ইমান নাই। তাহলে এই যে গোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্য করছে, সেটাকে আপনি কিভাবে বুঝবেন? সেটাকে বোঝার মাধ্যম হচ্ছে কি? সালাত। কিভাবে? আচ্ছা, আপনি যখন ওযু করার নিয়ত করেন, কোথায় করেন? অন্তরে। তাহলে প্রথম অন্তর কাজ লাগলো। আপনি যখন অন্তরে নিয়ত করেন, অন্তর সিগন্যাল দেবে কাকে? ব্রেনকে। এজন্য দেখবেন যারা পাগল তাদের কিন্তু সালাত পড়তে হয় না। কথা বুঝেন নাই? যাদের ব্রেন নাই, মস্তিষ্ক নাই, জ্ঞানহীন পশু, যারা বিবেক বুদ্ধি নাই, যারা ভালো মন্দ বুঝতে পারে না, যারা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের জন্য কিন্তু শরীয়তে সালাত, শরীয়তের বিধান আছে তাদের ব্যাপারে। তো যাদের শরীয়তের জ্ঞান আছে, যাদের বুঝ আছে, তাদের অন্তরে যখন সালাতের ব্যাপারে যখন নোটিশ চায়, নিয়ত করে, তখন তাদের অন্তর ব্রেনে সিগন্যাল পাঠায়। তো ব্রেনে যখন সিগন্যাল পাঠায়, ব্রেনের প্রথম কাজ হচ্ছে, ব্রেন যদি সতেজ থাকে, ব্রেন যদি সুস্থ থাকে, তাহলে ব্রেন বলবে তোমাকে সালাতের জন্য প্রথম ওযু করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এক নাম্বার দেখেন, অন্তর কাজে লাগলো, অন্তর সিগন্যাল দিছে কোথায়? তাহলে ব্রেন কাজে লাগলো। এখন ব্রেন বলতেছে যে তোমাকে ওযু করতে হবে। ওযু করতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামসাউ বিরুউসিকুম, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসহ করো। তাহলে মাথা কি কাজে লাগলো সালাতের ক্ষেত্রে? তারপরে আসলো আপনাকে কান যখন মাসহ করেন, শুধু কি কান এভাবে মাসহ করেন, নাকি উপরে ভিতরে পর্দা যা ভাঁজ আছে সবগুলোকে মাসহ করতে হয়? কান কাজে লাগলো কিনা? এবার আসেন, মুখ ধুইতে গেলেন, এবং মুখ ধোয়ার পরে এই মুখ কাজে লাগলো কিনা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযুর ক্ষেত্রে দাড়িকে পর্যন্ত খিলাল করতে হবে। তাহলে দাড়িও সালাতের অন্তর্ভুক্ত হলো কি হলো না? তাহলে মাথার কোন জিনিসটা সালাত থেকে বঞ্চিত হয়েছে আমাকে বলেন? কোনটা বঞ্চিত হয়েছে? এবার শরীরে আসেন। আপনি যখন সালাত আদায় করতে চান, আপনার আঙ্গুলগুলোকে সালাতে কাজে লাগাইতে হয়, আপনার হাতকে তাকবীরে তাহরিমার মাধ্যমে কাজে লাগাইতে হয়, আপনার কাঁধকে রাসূল বলেছেন যখন সালাতে পড়ে তোমরা তোমাদের কাঁধকে ঢেকে নাও। আপনি যখন রুকু করবেন, আপনার হাতকে উঁচু নিচু করতে হয়। আপনি যখন কিয়াম করবেন, আপনাকে কি করতে হবে? রুকু সেজদা করার মাধ্যমে কি করতে হবে? অর্থাৎ এরপরে নাক, মুখ থেকে যে আপনারা বললেন ছুটে গেছে, নাক ছুটে নাই? যে নাক যখন সেজদা দেন, নাক ছাড়া সেজদা দেওয়া যাবে? নাক যদি কেউ উঁচু করে রাখে তাহলে তার সেজদা হবে? তাহলে মুখের কোন অংশটা আপনার সালাত থেকে বিরত থেকেছে? তার মানে ইমান যখন আপনার অন্তরে আসবে, অন্তর থেকে যখন ব্রেন সিগন্যাল দিবে যে আমাকে সালাত পড়তে হবে, ব্রেন যখন আপনাকে ওযুর সিগন্যাল দিবে, ওযু থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে সবগুলো সালাতের ব্যাপারে মনোনিবেশ হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে একনিষ্ঠতার সাথে সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় করে সালাত আদায় করে না, তাদের সালাতকে কি করা হবে না? কবুল করা হবে না। আর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইলেন, যারা সালাত আদায় করে, যারা সালাত পড়ে কিন্তু সালাতকে পরিপূর্ণভাবে করে না, খালিস নিয়তে একনিষ্ঠতার সাথে করে না, খেয়াল তামাশা করে করে, তারা মুনাফিক, তারা গাফেল, তারা ধ্বংসপ্রাপ্ত। আর আপনি নিজে সালাত আদায় না করে
পশু প্রাণীর মতো চলাফেরা করে, আপনি বলতেছেন আমি মানুষ। আমি তো বলি আপনার মস্তিষ্ক ঠিক নাই, আপনার ব্রেন ঠিক নাই, তাহলে আপনি কিসের মানুষ? আপনার যদি ব্রেন ঠিক থাকতো, আপনার যদি মস্তিষ্ক ভালো হতো, আপনার মস্তিষ্ক যদি সুস্থ হতো, তাহলে এই ব্রেনই তো আপনাকে সিগন্যাল দিতে যে আজান হয়েছে, তোমাকে কি করতে হবে? মসজিদে যেতে হবে, সালাতে যেতে হবে, ওযু করতে হবে, রুকু করতে হবে, কিয়াম করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, সূরা মুখস্থ করতে হবে, দোয়া মুখস্থ করতে হবে, রুকুতে কি করবে, সিজদায় কি করবে, রুকু থেকে উঠে কি করবে, কিয়ামতে কি করবে, সালামে কি বলবে, সালামের পরে কি করবে, এটা তো সবটাই কাজ করবে ব্রেনে। তো যার ব্রেন নষ্ট তাকে তো আল্লাহ তাআলা সালাত পড়তে বলেনি। তো যে সালাতই পড়ে না, ওর ব্রেনই নাই, যদি ব্রেনই থাকতো তাহলে সে সালাত ছাড়তো না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে বলবো, নিজেদেরকে যদি মুসলিম দাবি করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে ওয়ামা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আমরা তোমাদের ঈমানকে ব্যর্থ করব না, আই সালাতাকুম, আমরা তোমাদের সালাতকে ব্যর্থ করব না। এর মানে হচ্ছে আপনাকে আমাকে এইখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে আপনার আমার সালাতের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে। আপনার আমার ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার আমার সালাত ঠিক থাকবে, আপনার আমার সালাত যদি ঠিক না থাকে তাহলে আপনার আমার ঈমান ঠিক থাকবে না। সম্মানিত উপস্থিতি, এটা ছিল 1 নম্বর পয়েন্ট, যে সালাত হলো ঈমান প্রকাশের বহিঃপ্রকাশের মূল মাধ্যম। যে যার সালাত আছে তার ঈমান প্রকাশ পাবে, যার সালাত নাই তার ঈমান প্রকাশ পাবে না, আর যার ঈমান প্রকাশ পাবে না সে মুসলিম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে পয়েন্ট, সময় একেবারে স্বল্প, কোথায় থেকে কি বলি, তারপরে সংক্ষিপ্ত একটু ইঙ্গিত দিয়ে শেষ করছি, দেখেন আপনাদের বিবেকের সাথে একটু মিলে কিনা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন। কারণ ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, রাসূল বলেছেন আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে কি করেন? পছন্দ করেন। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোকে তোমরা ধরে আল্লাহ তাআলাকে ডাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তার সিফাতও সুন্দর, তার সৃষ্টি কি সুন্দর হবে না? হবে না? তার সৃষ্টিও সুন্দর। তো তাই সৃষ্টির সৌন্দর্যের মধ্য থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে এমন একটা সৃষ্টি করেছেন যাকে আহসান করে, আরো উত্তম করে সৃষ্টি করেছেন, যার জন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আরে আমার সৃষ্টি তো সবই সুন্দর, আমার সৃষ্টির সব কিছুই মাখলুকাতই সুন্দর, তবে সুন্দরের মধ্য থেকে সেরা সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর করে আমি বানিয়েছি কাকে? মানুষকে বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই মানুষ যেহেতু সেরা সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর, তাদের আমল, তাদের ইবাদত হবে সেরা সুন্দর। এজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই মানুষকে শ্রেষ্ঠ করেছি, এই মানুষের মধ্যে তাকেই শ্রেষ্ঠ করব যার জন্য আমি মৃত্যু এবং হায়াত বানিয়েছি। এই মৃত্যু হায়াতের মধ্যে যারা উত্তম কাজ করবে, আহসান কাজ করবে, তারাই আহসান হয়ে আমার কাছে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? সেই আহসান আমলটা কি? সেই আহসান আমলটা কি? সেই আহসান আমলটা হচ্ছে সালাত। যে আহসান আমলটা কি? সালাত। কারণ মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে সালাত। মানুষ যে সকল মাখলুকের সেরা সুন্দর, এটা দালালত করে মানুষের সালাতের মাধ্যমে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন বান্দা আসমানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আসমানে এবং জমিনে যত মাখলুকাত রয়েছে, সব মাখলুকাত জমিনে যা রয়েছে সবগুলি আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। সবগুলি কি? আল্লাহ তাআলা তাসবিহ পড়ে। মানে আল্লাহ তাআলার পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি কি করে? আল্লাহ তাসবিহ পড়ে। তাহলে মানুষও তো আল্লাহর তাসবিহ পড়ে। তাহলে সব সৃষ্টির মধ্যে মানুষ কিভাবে শ্রেষ্ঠ, তার একটা বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করি সংক্ষিপ্তভাবে। যে আল্লাহ তাআলা যে তার মাখলুককে সৃষ্টি করেছেন, তার মাখলুক আল্লাহ তাআলার জিকির করার জন্য 4টা ধরন রয়েছে, 4টা পদ্ধতি রয়েছে। কয়টা? 1 নম্বর, একদল মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যারা সর্বদা কিয়াম করে, যারা সর্বদা শুধু দাঁড়িয়ে থাকে, যেমন গাছপালা, এরা সর্বদা কি? দাঁড়িয়ে থাকে। তাহলে তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় কি করে? আল্লাহ তাআলার জিকির করে। 2 নম্বর, এমন একটা মাখলুককে সৃষ্টি করেছেন যারা সর্বদা রুকু অবস্থায় থাকে, যারা কিয়াম করতে পারে না, যারা জলসা করতে পারে না। এরা কারা? যেমন গরু, ছাগল, এরা কোনোদিন সোজা হইতে দেখছেন? তাহলে এরা যে আল্লাহ তাআলা যে বলছেন প্রত্যেক মাখলুকাত জিকির করে, তাহলে এরা রুকু অবস্থায় কি করে? জিকির করে। তৃতীয় একটা মাখলুকাত রয়েছে যারা সর্বদা সেজদা অবস্থায় থাকে, যারা সেজদা অবস্থায় কি করে? আল্লাহর জিকির করে। যেমন সাপ, বিচ্ছু, পোকামাকড়, এরা কোনোদিন সেজদা থেকে উঠতে পারে?
উঠতে পারে না। আরেকটা সৃষ্টি রয়েছে 4 নম্বর যে মাখলুকাত, যে কিছু মানুষ রয়েছে যারা বৈঠকের জলসার শুরুতে সর্বদা থাকে এবং সেভাবেই আল্লাহ তাআলা জিকির করে, যেমন পাহাড়, পর্বত, পাথর ইত্যাদি ইত্যাদি। এই সৃষ্টিগুলো সর্বদা কি করে? বসে আল্লাহ তাআলা ইবাদত করে। এই আলোকে সব মাখলুকের একটি স্রোতে মানে একটি ধরন রয়েছে, সূরত রয়েছে। তাদের ইবাদত সুন্দর এবং তাদের ইবাদতটা আল্লাহ তাআলার জন্য করে, কিন্তু তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এমন একটা জাতি, এমন একটা প্রাণী, এমন একটা মাখলুকাত সৃষ্টি করেছেন, যেই মাখলুক দাঁড়িয়েও আল্লাহর ইবাদত করতে পারে, যেই মাখলুক রুকুতেও আল্লাহর ইবাদত করতে পারে, যেই মাখলুক সেজদাতেও আল্লাহর ইবাদত করতে পারে, যেই মাখলুক জালসার মাধ্যমেও আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। আর কোন মাখলুক যদি দাঁড়িয়ে, বসে, রুকুতে, সেজদায়, সর্ব অবস্থায় এই মাখলুকাতের জিকিরের, মাখলুকাতের আল্লাহর স্মরণের 4টা পদ্ধতি যদি আপনাকে স্মরণ করতে হয়, তাহলে আপনার আমার সালাতের বাহিরে দ্বিতীয় এমন কোনো আমলে ইবাদত নাই যার মাধ্যমে আপনি এই সৃষ্টিগুলোর 4টা পদ্ধতি পাবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করেছেন, কিন্তু আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে কেন শ্রেষ্ঠ করেছেন? যে অন্য জাতীয় আল্লাহ তাআলার ইবাদত করে, মানুষও ইবাদত করে, অন্য প্রাণীও আল্লাহর জিকির করে, মানুষ আল্লাহর জিকির করে, কিন্তু অন্য প্রাণীর, অন্য মাখলুকাতের জিকির হচ্ছে একটা অবস্থায়, এক অবস্থার উপর থেকে করতে হয়। আর মুসলিম, ইমানদার, মুমিন মাখলুকাত, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষকে আল্লাহর ইবাদত করতে হয় এমন একটা সূরতে, যে আল্লাহ তাআলার মাখলুকাতের 4টা সূরতের 4টা সূরতই মুসলিম হিসাবে মানুষ একটা পদ্ধতিতে পায়, সেটা হচ্ছে সালাত। এই সালাত যে পড়বে তাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলেছে, যে সালাত পড়বে না তাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলে নাই। আল্লাহ তাআলা যে বলছেন আহসানি তাকওয়িম, সর্বোত্তম করে সৃষ্টি করেছি। সর্বোত্তম সৃষ্টি তখনই হবে যখন জিকিরের হালতে 4টা হালত আপনার মধ্যে থাকবে, অর্থাৎ আপনি সালাত পড়বেন। আর যদি সালাতই না পড়েন তাহলে আপনার মধ্যে এই 4টা হালত থাকবে না, মানে আপনি মুসলিম, আশরাফুল মাখলুকাত নয়। তৃতীয় যে বিষয়টা, পৃথিবীতে বান্দার উপর যত ইবাদত ফরজ করেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী ইবাদত কি? সালাত। আল্লাহ বলেছেন কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আল্লাহ তাআলা সকল খারাপি থেকে কি করে? সালাত আপনাকে মুক্তি করে। সালাত এত পাওয়ারফুল ইবাদত, সালাত এত পাওয়ারফুল ইবাদত, সালাত এত পাওয়ারফুল ইবাদত, আপনি যদি কাবা ঘরে তাওয়াফ করতে থাকেন, আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টায় কোনো সময় আপনি তাওয়াফ বন্ধ পাবেন না। আপনি সকালে যান, দুপুরে যান, রাতে যান, বিকালে যান। আপনি মনে করলেন বিকালে দুপুরে হয়তো মানুষ বেশি, রাত 12টা বাজে যায়, আপনি 12টা বাজে গেলেও দেখবেন তাওয়াফ করতে এত মানুষের ভিড়, আপনি যেতে পারবেন না। তখন আরো মানুষের ভিড় বেশি পাবেন। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত তাওয়াফ, সেই তাওয়াফ পর্যন্ত যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই তাওয়াফকারী পর্যন্ত তাওয়াফ বন্ধ করে হাইয়া আলাস সালাহ ডাকে সাড়া দিতে থেকে বাধ্য হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটা ইবাদত যা সকল কিছুকে বন্ধ রেখে আপনাকে সালাত আদায় করতে হবে। ব্যবসায়িক ব্যবসা করে আপনাকে ব্যবসা ছেড়ে দিয়ে আপনাকে সালাতে আসতে হবে। রাখাল রাখালগিরি করে, আজান হয়েছে রাখালগিরি ছেড়ে দিয়ে আপনাকে মসজিদে আসতে হবে। আপনি টিচার, শিক্ষকতা করেন, টিচিং দিচ্ছেন, সালাতের আজান হয়েছে, আপনাকে শিক্ষকতা ছেড়ে দিয়ে আপনাকে মসজিদে আসতে হবে। আপনি যে যাই হন না কেন, আপনি যেই অবস্থায় থাকেন, যেখানে থাকেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, আপনাকে সালাতের আজান যখন হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনাকে যাবতীয় কার্যক্রম বন্ধ করে আপনাকে প্রথম সালাত আদায় করতে হবে। শুধু তাই নয়, সালাত কেন শ্রেষ্ঠ আমি বলি, কাবা ঘরের জন্য আপনাকে বাইতুল্লাহিল হারামে যেতে হবে, সেখানে গিয়ে তাওয়াফ করে তারপরে সেখানে সালাত আদায় করতে হবে, সেখানে আপনাকে তাওয়াফ করতে হবে, সেখানে যেতে হবে, তার জন্য একটা নির্দিষ্ট ঘর রয়েছে। কিন্তু সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখানে যখন যে অবস্থায় যে পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে সেখানে সে অবস্থায় সে পরিস্থিতিতে সালাত আদায় করতে হবে, তবে তুমি মুসলিম। আর যদি তুমি সেই অবস্থার মধ্যে থাকতে না পারো, সেই পরিস্থিতিকে সামনে রেখে সেই অবস্থায় সালাত পড়তে না পারো, তাহলে তোমার সাথে ঈমানের কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের ঈমানকে ব্যর্থ করে দেব না, মানে তোমাদের সালাতকে ব্যর্থ করে দেব না। তার মানে আপনি সালাতই পড়েন না, তাহলে আপনার ব্যর্থতা আর সফলতা কিসের? সম্মানিত উপস্থিতি, আর একটা বলেই শেষ করে দিচ্ছি, সময় একেবারেই শেষ। শুধু একটা কথা বলছি যে আল্লাহ তাআলা বলছেন যে সালাত এত গুরুত্বপূর্ণ, এত মহত্বপূর্ণ যে কিয়ামতের দিন বান্দার প্রথম আমল, প্রথম যে ইবাদত, সেটা হচ্ছে কি? সালাত। সেটা কি? সালাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাহ ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। ফাকাদ খাবা ওয়া খাসার।
আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাত নিয়মিত হবে, যার সালাত ভালো হবে, সে নাজাত পাবে, সে সফল হবে। আর যার সালাত নষ্ট হয়ে যাবে, সে ব্যর্থ হবে, সে বিপদগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সে হচ্ছে প্রকৃত সফলতা, সে হচ্ছে প্রকৃত সফলকাম। তো আপনি যদি সালাত আদায় না করেন, প্রথম হিসাবে, প্রথম স্টেপে যখন আপনি বাদ পড়ে যান, তখন আপনার জান্নাতের প্রশ্ন কোথায় থেকে আসে? আর জান্নাতের প্রশ্ন যদি না আসে, তাহলে আপনার সফলতা কোথায়? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে যদি মুসলিম ইমানদার দাবি করতে হয়, আপনি যদি বলেন যে আমি মুসলমান, তাহলে আপনাকে সালাত পড়তে হবে। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার হায়া থাকা উচিত, আপনার ইতস্তবোধ হওয়া উচিত যে আপনি বলেন আমি মুসলিম, অথচ আজান হওয়ার পর আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয় না যে উজু করে সালাত পড়তে হবে। তাহলে আপনার ব্রেন তো অকিছু, এই মস্তিষ্ক তো নষ্ট, পচা, দুর্গন্ধজনিত, পোকায় খাওয়া নষ্ট ব্রেন, যেই ব্রেন সালাতের সিগন্যাল আপনাকে দেয় না। তো যেই ব্রেন সালাতের সিগন্যাল দেয় না, সেই ব্রেন আর সেই দেহ, সেই বডি, সেই ঈমান আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলিম হিসাবে অন্তত সালাত যেন আমাদের কোনোভাবেই ছুটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন রাব্বাল আলামিন।